আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠিয়া উড়াতারা করি আইছি আমি আর নাফিসা বন্দর, আর আমরা লগে আছেন আমরা এক আপি কই যেমো আর খেনে আইছি বন্দর। তা থাকবো আজকের এই ব্লগ ভিডিওতে। বন্দর থেকে সর্বপ্রথমে আমরা একটা সেঞ্জি লইলাম হফারর। দেখতে দেখতে আমরা আইছি সুরমা নদীর নয়া ব্রিজ। হুমায়ুন রশিদ চত্বরে নামিয়া বনফুল থেকে আমরা সকালকুর ব্রেকফাস্টের কিছু নাস্তা লইলাম। নাস্তা লওয়া শেষ হয়ে গেলে আমরা এলাম গেটলক থেকে বিয়ানি বাজারের সেঞ্জিত উঠলাম। মাঝপথ পাম্পো ব্রেক মারছে সেঞ্জিত গ্যাস লোয়ার লাগিয়া। গ্যাস লোয়া শেষ হয়ে গেলে আমরা আবার সেঞ্জিত উঠলাম। তারপর সকালের নাস্তা যেগুলো লইছিল ওগুলা খাওয়া হইলো। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা আছি গোলাপগঞ্জ পৌরসভার সামনে। এই মনমুগ্ধ পরিবেশ দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমরা আছি বিয়ানীবাজার সদর থেকে একটা টমটম লইলাম, কারণ আমরা যাইমু বড়লেখার যে লাইনের সেনজি আছে অন্য সেনজিত উঠার পর আমরা এখন গন্তব্যস্থল হয়েছে সুজা বড়লেখাত। আমরা এখন বর্তমানে আছি বড়লেখা খাটলতলি বাজার থেকে আপনি বাম সাইডে একটা গল্লি আছে, ও গল্লি দিয়ে আমরা যাইমু মাধবকুণ্ড ইকো পার্ক। দুই সাইডে দিয়ে চা পাতার বাগান দেখতে দেখতে আমরা আছি মাধবকুণ্ডর খান্দাগাছায়। মাধবকুণ্ড পার্কিং এর গাড়ি থেকে নামিয়ে আমরা কিছু কেনাকাটার জিনিস দেখতে দেখতে আইছি মাধবকুণ্ড ইকো পার্কের মেইন গেটের সামনে। ইকো পার্কের মেইন গেটের সামনে আছে বিভিন্ন ধরনের কেনাকাটার জিনিস, যেমন কাপড় আরো ইত্যাদি খাওয়া দাওয়ার জিনিস। আমরা মাধবকুণ্ডের বিতে যাইতে হইলে আপনার বয়সের কাউন্টার থেকে টিকিট লইতে হইব। জনপ্রতি 20 টাকা করে টিকিট। আমরা কই আছি এখন? মাধবকুণ্ড যেহেতু এটা একটা ইকো পার্ক, তো এর মধ্যে সাইডের দিকে আপনার সবুজ গাছপালা প্লাস নিরিবিলি একটা পরিবেশ, আর এর বাতাসটা মানে নিজের মন মানসিকতা ফ্রেশ করবার লাগে এরকম একটা জায়গার দরকার। স্বাগতম ঝর্ণা রানীর দেশে। মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে একটা মন্দির আছে, যারা অনেকে আইন মনে করেন হিন্দু ধর্মের মানুষ। আর এখানে আছে আপনার মাধবকুণ্ড ওয়াচ টাওয়ার। এখানে আছে আপনার টয়লেট এবং চেঞ্জিং রুম আছে, যেটা টিকিট মূল্য আপনার 10 টাকা করে। মাধবকুণ্ড ইকো পার্ক আবার একটাও রিজন এখন মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে যে ঝর্ণাটা আছে, মানে এক প্রকারের পুরা ট্রেন্ডিং তুলফার কইলা, যেখানে এক এক সময় এক এক রূপ ধারণ করে এই ঝর্ণাটা। তো আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে এই ঝর্ণার আসল রূপ দেখানোর চেষ্টা করবো। ওটা হয়েছে আপনার সেই মাধবকুণ্ডের ভাইরাল ঝর্ণা। চারিদিকে আপনার পাহাড় আর সবুজ গাছপালা, সুন্দর এক প্রকৃতি, অসাধারণ এক পরিবেশ। যেহেতু আজকে একটু রোদ উঠছে, তেমন একটা পানি দেখা যায় না। আর এখন ঈদের সিজন, অনেক মানুষ ছুটিতে আছে, তার লাগে এর মধ্যে অনেক ধরনের অনেক দূর দূরান্ত থেকে মানুষ গলায় ভিড় জমাইরা। আর এই পানিটা প্রায় 165 ফুট উপরে তাকিয়ে আপনার পানিটা ফরের। আর এই দৃশ্যগুলো আপনার নিজ চোখে না দেখলে আসলে বুঝতেও পারতাম না। হালকা ঘোরাঘুরি করা শেষ হয়ে গেলে কি ছবি তুললাম, ভিডিও করলাম, সবকিছু শেষ হয়ে গেলে কি আমরা এখন থেকে বারোই জিমু। বারোইবার সময় কয়েকজন বাইতারার লগে দেখা হইলো, বাইতার লগে হ্যান্ডশিপ করা শেষ হয়ে গেলে গিয়ে আমরা আবার বারোইবার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথ আপনারা অনেক খাওয়া দাওয়ার জিনিস পাইবা। তো আমরা এর মধ্যে খাসাতে তুলের আচার পাইছিলাম। এর মধ্যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনার খোলা পাতা প্লাস খোলা পাতার বাকল দিয়া চামচ বানাইতে। তো আচার খাইতে খাইতে আমরা আইছি মেইন গেটের সামনে। তো মাধবকুণ্ড ইকো পার্ক থেকে বারানোর পরে অনেক জায়গায় আমরা আটিয়েছি টিল্লার রাস্তা। ঠিক মাধবকুণ্ড ইকো পার্কের গেটের সামনে আপনারা ফাইলে বা এরকম একটা শরবতের দোকান। শরবত খাওয়া শেষে এলে আমরা একটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। যেহেতু দুপুরের খানের টাইম হয়ে গেছে, কিন্তু আমরা এর মধ্যে খিচুড়ি খাইলাম। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কি বেলুল পেট করে আমরা গাড়ি তুটিয়া বড়লেখা বাজার হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু এই গরমের মধ্যে আমরা অনেক জায়গায় আটাউটি করছি, সো আমরা অফ ক্যামেরা সোজা বাহার যাই মুগি। সো থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার লাগে। নেক্সট কোনো ব্লগ ভিডিও আবার আপনার দেখাইব। এই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।